আপনারা দেখতে পাইতে এখানে একটা টিনের ঘর। এই টিনের ঘর এটা আমরা দিদিরে আমরা বানাইয়া দিছি বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে। তো বরাকণ্ঠ পরিবার কইতে সময় তো আগে একদিন কইছি আপনারা সারা আমরা মিলিয়ে সবে মিলিয়ে না আমরা একটা পরিবার। আপনাদের সহযোগিতায় আপনারাও সাহায্য সহযোগিতা করার কারণে আমরা এই ঘরটা বানাইতে আজকে আমরা সক্ষম হয়েছি। আমরা ঘরটা কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তো আজকে ঘরটা দেখাতে আইছি। তো আমরা সামনে উপস্থিত আছেন, তার একটা মেয়েও আছে, একটা ছেলেওলা নাই। আর তার থাকার কোনো সুব্যবস্থা আসিল না থাকার কারণে আমরা দ্বারস্থ হয়েছিল যে আমরা একটা ঘরের ব্যবস্থা করিয়া দেবার লাগিয়া। তো আমরা ইচ্ছা আছিল যে পাকা দিয়ে একটা ঘর বানাই দিব, পাকার ঘর একটা, কিন্তু সম্ভব হয়েছে না। তারও একটু তড়িগড়ি ঘর লাগে। আর পরে আমরা আলোচনা করলাম, আমরা চাইছিলাম বাঁশ বেঁধে দিমু, তাই কইলে আমার টিন দিয়ে বানাইয়া দিলে আমার লাগে সুবিধা হয়। তো পরে আমরা বরাকণ্ঠ পরিবারের সবাই মিলিয়া জায়গাটা সার্ভে করছি, করিয়া টিন দিয়ে একটা ঘর বানাই দিছি। আমি এখন আমার আব্দুল হকদারে কই ঘর ওখানে আস্তে আস্তে বিতরাইয়া জুম করিয়া আমরা ভিউয়ার সকলের দেখাইবার লাগে, কারণ যেহেতু তান্তানোর সহযোগিতা এটা বনছে। আর এই ঘরটা ভাইয়া তোমার কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। খুশনি? খুশি। তুমি কি তার খুশনি? হ্যাঁ ভাল লাগেননি? আচ্ছা, যেদিন এই ঘর ভার হইবে আমরা দাওয়াত করবাইনি। ঠিক আছে। আর পড়ো তো নানি? পড়ো রাইনি? ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করিও, বড় হইয়া মার খেয়াল রাখবাইনি। হ্যাঁ, আর তুমি আর মনে মনে মনস্থ করো বড় হইয়া মারে ফাঁকা দিয়ে একটা ঘর বানাই দিতে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। আর এখন আপনারা আমরা ঘরের ভিতরটা দেখাইমু। আয় আব্দুল দাও, আর দিয়াও, আও না। ওই দেখুন ঘরটা বনছে। আও না, তোমার ঘরের ফার ঠিক আছে নি? বড় হইব নাই? হ্যাঁ, তুমি আসো না তো মানুষের ঘর ভাইয়া বেদা বুঝতো? আচ্ছা ঠিক আছে। তে সবার একটা ধন্যবাদ দিলাম, অনেকে সাহায্য সহযোগিতা করছেন। নমস্কার, আমি এটা পাইয়া খুশি হয়েছি। আপনারা যা সবাই মিলিয়ে সহযোগিতা করে আমার এটা দেখুন বহুত খুশি হয়েছে। আর যা তো দোয়া ভাইবা আপনারা সারায় যারা সহযোগিতা করছেন। আর আপনারা যদি সারায় ওরকম মাঝে মধ্যে আমরা একটু একটু হেল্প করেন, তাইলে তা বেশি দেওয়া লাগে না। সারা অল্প অল্প দিলে আমার বিশ্বাস আমরা বরাকণ্ঠ যে পরিবার আছি, যে ভিউয়ার সকল আছেন, আমরা যদি কন্টিনিউ ইচ্ছা করিলাই যদি আমরা কয়েকজনে মিলে না প্রত্যেক মাসে একটা ঘর বানাইতাম, তে আমরা বরাকণ্ঠলে কোনো অসুবিধা নাই। এরকম প্রচুর অসহায় মানুষ আছেন, আমরা নিজে গিয়া যাচ্ছি কার্টন দিয়া, বস্তা দিয়া, বেড়া বানাইয়া, বেড়া ফেসাইয়া, কিতাব দিল দা কার্টনের ঘর বেড়া দিয়ে বানাই, কার্টনের বেড়া দিয়ে ঘর বানাইছেন, বস্তা দিয়ে ফেসাইয়া ঘর বানাইয়া, নিচে বস্তা বিছাইয়া ঘুমাইতরা। এগুলা প্রচুর ঘর আছে। কিন্তু তখন মনে হয় ওখান যেন সরকারে তো এখন গড় দের, আর সরকারে গড় দের গ্রামের যে মেম্বার যারা আর জিপির প্রেসিডেন্ট যারা এরা সবল মানুষের খুঁজাইয়া দেয়, যার মাত্রাকেও থাকে না, যার চিল্লারাকেও থাকে না, এরা এটা পায় না, বুঝছো না নি? এরার হাজার বাহারা দেখাইয়া এরারে গড় দেওয়া হয় না। আর গড় তো ওলা মানুষে পায় যে আরো উল্টা 25,000 টাকা ঘুষ দিতে পারে, মেম্বারটে প্রেসিডেন্টে যারা ঘুষ দিতে পারে এরা গড় পায়। কিন্তু এটা জিনিস প্রকাশ্যে আয় না। আজকে আমরা ওই কিতা আমরা যারা দিতাম, যারা আমরা মানে মেম্বারের বুটো খাড়া হন, প্রেসিডেন্ট খাড়া হন, মানুষের ওখানে হন যে আমি গরিব অসহায় মানুষের হেল্প করবো, আর পরে দেখা যায় কিনা গরিব অসহায়ের কাছ থেকে উল্টা হেল্প লইলাই। কারণ ভিতরে একটা আতঙ্ক আছে, যার কারণে একটা মানে বিজেপি সরকার থাকার কারণে অনেকটা মানে করাপশন কম। কিন্তু দুঃখ লাগে যে গরিব মানুষে বিশেষ করে ভোট দিয়ে এমএলএ মেম্বার ইত্যাদি বানাই যে আমরা সাহায্য হইব, সহযোগিতা হইব, পরে দেখা যায় গরিব মানুষের কাছ থেকে উল্টে এরা সাহায্য লইলায়। আপনারা গরিব বলে কিছু করেন, কেউ দুনিয়া বান্ধি আইসি না। আজকে আমরা এটা গড় তো বাড়ি বানাইয়া দিয়ে এটা জায়গা দিয়ে দেখি আর এটা অবস্থা। কেউ আছে তার সৌদি আরব থাকে, তার গড় একটা আছে, হে আর একটা ফার। কেউ আছে তার গড়, তার ফাঁকার গড় আছে, হে গড় আর এখান ফার।
শুধু তো সবল মানুষ রুজি রোজগার করিয়া খাইতে পারে, দুমদাম চলতে পারে, এরা গড় পায়। কত আইন করা এর বাদে ওলা হইল এরা গড় পায়, এরা এখানে গড় পাইতো গাছ ডুগুই না আপনারা ডুগে অসহায় গরিব মানুষ যে রাড়ি বেটিন চাইয়া, অসহায় বেটিন চাইয়া, জামাই নাই বিধবা বেটিন চাইয়া এরারে গড় দেন। আমরা অনুরোধ তাহলো তখন এটা সব পাইবা, বুঝছেন নানি? গরিবের কাছে সাহায্য লাগ হই না জানি, গরিবরে সাহায্য করেন, সবার ভালো হইব। আর সবে দোয়া করবা আমরা বরাকণ্ঠ পরিবার হলাই যাতে আমরা এইভাবে কাজ চালাইয়া যাইতাম পারি, উভয় সম্প্রদায়ের মানুষের লাগে কাজ করতাম পারি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোনো জাতির মানুষ হোক, যে কোনো মানুষ হোক। আমরা কাজ করার সময় শুধু দেখি এ মানুষ নি, মানুষের কাজ করার ইচ্ছা, আমরা জাতি ধর্ম কিছু দেখি না। আর ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এই ধরনের কোনো চিন্তা আমরা মাথাত আইতো নাই। আমরা যতদিন থাকমু মানুষের কাজ করিয়া যাইমু আর মানুষের কাজ করার চেষ্টা করবো। আপনারা আপনার লগে থাকবা, সবসময় দোয়া করবা আর সহযোগিতা করবা। ধন্যবাদ।